নমস্কার, আমি বহুমা। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ জীবনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে আছো, যারা নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, আমি ধন্যবাদ। সঙ্গে যাওয়ার জন্য, সাপোর্ট করার জন্য প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মনে দেখো, যেটুকু মিলবে সেটুকু নাও, জোর করে কিছু পেট করো। তোমাদের সবার প্রতি আমি কৃতজ্ঞতা, ভালোবাসা, প্লিজ পাশে থেকে। তো চলো আজকে এখান থেকে 9টা কার্ড নেবো। একটা যেমন ব্লেসিং কার্ড বা বার্তা কার্ড হিসেবে নিই, সেরকম নেবো। আর এখান থেকে কিছু চার্ম নিয়ে নেবো। আর আজকে এখান থেকে 8টা কার্ড নেবো। আমার প্রশ্ন দেখবো আজকে আগামী 24 ঘন্টা, ঠিক আছে? 24 ঘন্টা তোমার পার্টনারের এনার্জি কেমন থাকবে? এখন থেকে 24 ঘন্টা তোমার পার্টনারের এনার্জি, অনুভূতি, তোমাকে নিয়ে চিন্তা ভাবনা তার কেমন থাকবে সেটাই দেখে নেবো। সেভাবে আজকে কোনো কমেন্ট নেই বলার জন্য। তবে কিছু কিছু কেউ কেউ লিখেছে, দেখলাম যে আমার পার্টনার কথা বলে না, মেসেজ করে না, তাহলে কেন? তো তাহলে প্রশ্নটা এখানে চলে না, যেহেতু সার্বিক রিডিং, এগুলো পার্সোনাল রিডিং এ একমাত্র চলে, কারণ এগুলোতে পার্টিকুলার কোনো একজন ব্যক্তি রিডিং হয় না। এগুলো সার্বিক ভাবে হয়। যার এনার্জি বেশি থাকে সেই এনার্জি গুলোকে আমরা ক্যাচ করি, কোনো সময় নেগেটিভ, কোনো সময় পজিটিভ, সেগুলো তোমাদেরকে বলি। আর সেখান থেকে নিশ্চয়ই তোমরা কিছু না কিছু গাইডেন্স পাবে, তোমরা কিছুটা বুঝে নেবে, ভালোটুকু নেবে, খারাপটুকুকে বাউন্ডারি দেবে। তো এবার সব থেকে তোমরা বেশি ভালো বুঝতে পারবে তোমাদের সম্পর্কটা এই মুহূর্তে কি হয়েছে। আমি তাদের বলছি যারা লিখছো, তাহলে কেন? এই তাহলে প্রশ্নটা তোমাদের কাছেই আছে, কেননা তোমরা যারা জানো যে সম্পর্কে কি এই মুহূর্তে কি পরিস্থিতি হয়ে আছে, আগে সেটা দেখো। নিজেদেরকে হিল করো, পার্টনারকে হিল করো, ঠিক আছে? তো চলো, সেটা নিজেদের মধ্যে বোঝাপড়ার উপর বিষয়। তবে এই সার্বিক রিডিং থেকে নিশ্চয়ই তোমরাও কিছু উপকৃত হবে, কারণ এখান থেকে তোমরা বেশ কিছু এনার্জি নিতে পারবে, তার উপর কাজ করতে পারবে। চলো দেখে নিই যে আজকে পুরো 24 ঘন্টা তোমার পার্টনারের এনার্জি কেমন থাকবে তোমাকে নিয়ে, অনুভূতি, এনার্জি, চিন্তা ভাবনা সবকিছুই দেখে নেবো। দেখো, এখানে তোমাদের লাভ লাইফে একটু যত্ন নেওয়ার প্রয়োজন আছে, ঠিক আছে? তোমরা তোমরা হচ্ছে তোমার পার্টনারে এই মুহূর্তে মনে হচ্ছে, কারণ আমি তোমার পার্টনার দিয়ে বলছি, তোমাদের সাথেও মিলবে, তোমাদের দুজনের সাথেই মিলবে। তো এখানে তোমাদের যেটা প্রয়োজন, তোমার পার্টনারে মনে হচ্ছে তোমাদের এই সম্পর্কটাকে নারিশ করার প্রয়োজন আছে। তার মানে তোমাদের সম্পর্কে যদি কোনো রকম কোনো কিছু সমস্যা হয়ে থাকে, সেটাকে একটু যত্ন সহকারে সারানোর দরকার হয়েছে, প্রয়োজন আছে। তোমার পার্টনার সেটা মনে হয় যে কোথাও এই এই সম্পর্কটা এই মুহূর্তে কিছু যত্নের প্রয়োজন আছে, কিছু সাপোর্টের প্রয়োজন আছে। যেমন আমাদের শরীর খারাপ হলে হয় যে কিছু না কিছু ভাবে আমরা ওষুধ খাচ্ছি, তার সঙ্গে খাবার খাচ্ছি, কেউ না কেউ এই যত্নগুলো নেয়। বা আমরা নিজেরাও যদি নিজেদের যত্ন নিই, যত্ন বলতে তো এগুলোই বোঝায় যাতে শরীর ঠিক থাকে, কেননা শরীর ঠিক থাকলে তবে আমরা কিছু ভাবতে পারি। তো ঠিক সেরকম সম্পর্ক তো যদি কিছু সমস্যা আসে, তো সেটাকে ফেলে রাখলে কিন্তু সেটা ক্রমশ বাড়তে থাকে। তার জন্য তোমার পার্টনারের যদি বলি যে আজকে 24 ঘন্টা কেমন এনার্জি থাকবে, তার কোথাও মনে হচ্ছে যে তোমাদের একে অপরকে একটু সময় দেওয়ার প্রয়োজন আছে। ডেটিং এর কার্ড, ডেটিং এসছে, ঠিক আছে? তোমরা এখানে কেউ ডেট করতে চাইছো, মানে অ্যাকচুয়াল তোমরা একে অপরকে সময় দিতে চাইছো। তো তোমরা এখানে তোমার পার্টনারে মনে হয় যে তোমাদের এই সম্পর্কটাকে এই মুহূর্তে একটু নারিশ করার প্রয়োজন আছে, একটু সাপোর্ট করার প্রয়োজন আছে, একটু কেয়ার করার প্রয়োজন আছে, ঠিক আছে? একে অপরকে একটুখানি আহ একটু বেশি সময় দেওয়ার প্রয়োজন আছে। এইগুলো প্রয়োজন আছে তোমাদের সম্পর্কতে। প্রথমেই তার ভাবনা চিন্তা কিন্তু এটা আছে যে তোমাদের সম্পর্ক এই মুহূর্তে তার কিছু ভালো কিছু প্রয়োজন আছে। সম্পর্কটা যদি কিছু আহত অবস্থায় সেকে থাকে, সেটাকে ঠিক করে ফেলার জন্য। দেখো, ফার্স্ট কার্ড কিন্তু পজিটিভ, যে চাইছে যে নারিশমেন্টের দরকার, যে চাইছে যে সাপোর্ট করতে, কেয়ার করতে, তার মানে সে তো এটাই চাইছে সম্পর্কটা ঠিক হোক। তো অবশ্যই এটা পজিটিভ কার্ড। এখানে তোমরা কিন্তু একে অপরকে বিশ্বাস করো, ঠিক আছে? এখানে তোমাদের বিশ্বাসে কোনো সমস্যা নেই। এখানে তোমরা একে অপরের সঙ্গে একটা কমিটমেন্টে আসতে চাও। সবসময় আমি বলেছি যে কমিটমেন্ট দেওয়ার আগে মানুষ নিজেকে আগে কথা না দিলে সেই কথা রাখতে পারে না।
তো তোমরা কোথাও নিজেকে সেই কথাটা দিয়েছো যে এই সম্পর্কটাকে তোমরা কন্টিনিউ করবে। কেন উল্টো দিকে মানুষটা যদি বলে যে আমার সঙ্গে তুমি সম্পর্কটা কন্টিনিউ করো, আর যদি উল্টো দিকে মানুষটা যদি মনে হয় যে না আমি কন্টিনিউ করবো না, তাহলে সেই সম্পর্ক কখনোই কন্টিনিউ হবে না। তখনই একটা মানুষের সঙ্গে কন্টিনিউ করতে পারে যখন তারা নিজেদেরকে কথা দেয় যে হ্যাঁ আমরা এই সম্পর্কটাতে কন্টিনিউ করব। তোমার পার্টনারে কোথাও তার মনে হয় যে সে নিজেকে কথা দিয়েছে, ঠিক আছে আমি আগে নিজেকে কথা দেওয়াটাকে প্রাধান্য দেবো, কারণ নিজেকে কথা দিলেই তবে সেই কথা রাখে লোকে। অন্যজনকে কথা নিয়ে যদি সেই কথা নিজের কাছে মূল্য না থাকে তাহলে সেই কথা কখনোই রাখতে পারে না বা রাখা হয় না। এখানে তোমাদের দেখো ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, কেন কেউ একটা ফুল দিচ্ছে কেউ নিচ্ছে, কেন কেউ এখানে বিরক্ত নয় যে ফুলটা জোর করে কেউ দিচ্ছে বা কেউ নিচ্ছে না, এরকম ব্যাপার না। এখানে কিন্তু কেউ স্বইচ্ছায় দিচ্ছে কেউ স্বইচ্ছায় নিচ্ছে। তার মানে তোমাদের মধ্যে একটা বোঝাপড়া আছে। এই বোঝাপড়ার মধ্যে তোমাদের বিশ্বাসও আছে। আর কোথাও তোমরা যখন কমিটমেন্টে আসতে চাইছো, অলরেডি তোমরা নিজেদেরকে কমিট করেছো যে আহ এই সম্পর্কটা আমরা কন্টিনিউ করবো। 24 ঘন্টা অন্তত তোমার পার্টনার সেটাই ভাবছে। তোমরা না এখানে একজনের মনে আরেকজনকে শান্তি দাও, আর তোমরা এখানে একজনের জন্য আরেকজন না খুব লয়াল। তো এখানে তো তোমাদের প্রথমত তোমরা একে অপরকে মনে শান্তি দাও এই জন্যই যে তোমাদের, আমি সবসময়তেই বলবো একটা মানুষকে একটা মানুষের তার তখনই ভালো লাগে যখন মানুষটার ভাইব্রেশন ভালো হয়। এগুলো আমরা দেখতে পাই না বলে হয়তো প্রাধান্য দিই না। তুমি যদি কারোকে দেখতে দেখে মেশো যে খুব সুন্দর দেখতে, তারপর যদি দেখো তার ব্যবহার একদম ভালো না, তখন ওই দেখতেটার কোনো মূল্য থাকে না। আবার যদি তুমি কারোর ব্যবহার দেখে হয়তো তুমি আকৃষ্ট হলে, ব্যবহার সত্যি হয়তো খুব ভালো বা কিছু, সবকিছু নির্ভর করে সময়ের সাথে পাল্টায়। হয়তো কোনো সময় তার সঙ্গে তোমার কিছু না কিছু ভাবে বন্ডিংটা ঠিক রইলো না, হতেই পারে। তার মানে যে মানুষটা খারাপ হয়ে গেল তা নয়, কিছু না কিছু ভাবে হয়তো হলো না। কিন্তু যদি তোমাদের ভাইবস ম্যাচ করে যায়, তো কি হবে, তুমি ঠিক যে মুহূর্তে তোমার ভাইবসটাকে পাল্টাচ্ছ সেও ঠিক সেই মুহূর্তে পাল্টাচ্ছে। এটা হচ্ছে ব্যালেন্স করে চলা। সেখান থেকে কিন্তু সম্পর্কটা অনেকটা স্ট্রং হয়। তো তোমাদের মধ্যে একটা এরকম কানেকশন আছে যেটা তোমরা একে অপরকে শান্তি দাও। তো তোমাদের মধ্যে কোথাও একটা খুব ভালো বোঝাপড়া আছে। আর শুধু তাই না, তোমাদের কোথাও মনে হয় যে তোমরা একে অপরের জন্য একদম ঠিক ম্যাচ। তোমরা এখানে ব্যালেন্স করতে পারো, তোমরা একদম পারফেক্ট একে অপরের জন্য। তার জন্যই তোমার পার্টনারে মনে হয় যে এই সম্পর্কটা খুব ভালো সম্পর্ক। তাকে তো ফিল হয় এটা। এটা এসেছিল, এই কার্ডটা এসেছিল, আমি তুলে দিলাম তখন। কিন্তু যেটা আসা সেটা সবসময়তেই বলেছি আসবেই। এখানে তোমাদের যেটা দরকার সেটা হচ্ছে, দেখো তোমাদের মনে প্রচুর ইমোশন আছে, প্রচুর ইমোশন আছে। ইমোশনে কোনো রকম কোনো তোমাদের কমতি নেই, ঠিক আছে। আর এখানে এই জলটা খুব স্বচ্ছ জল, জলের তলায় যে মাছ আছে সেটা দেখা যাচ্ছে, মানে বুঝতে পেরেছো জলটা খুব পরিষ্কার। তার মানে তোমরা জানো যে তোমাদের একে অপরের মনে ইমোশন আছে, এরকম নয় যে তোমরাও জানো না। এই জলটা যদি ঘোলা হতো এর মানেটা অন্য হতো, তখন হতো এটাই যে তোমরা জানোই না কে কার মনে কি চলছে। কিন্তু যেহেতু জলটা খুব পরিষ্কার স্বচ্ছ, ওপর থেকে সবটা দেখা যাচ্ছে, তো ডেফিনেটলি তুমি জানো তোমার পার্টনারের মনে তোমার জন্য প্রচুর ইমোশন আছে। এই ব্যক্তিও জানে যে তোমার মনে তার জন্য ইমোশন আছে। এখন সমস্যা হচ্ছে যেটা, দেখো এই জলটা কিন্তু একটু অস্থির, স্থির না। যেমন ঢিল পড়ে গেলে হয় জলে ছোট ছোট ঢেউ ঢেউ হচ্ছে, তো তোমাদের মনে অনেক কিছু হচ্ছে, সেগুলো তোমরা যে সুন্দর করে প্রকাশ করতে পারছো সেটা কিছু ভাবে করতে পারছো না, কিন্তু করতে চাইছো। এখানে তোমরা একে অপরকে কিছু বলতে চাইছো, এখানে তোমরা একে অপরকে তোমাদের হয়তো কিছু জেস্টার দিয়ে বোঝাতে চাইছো, বা তোমরা হয়তো কথাই বলছো, কিছু না কিছু ভাবে তোমরা চাইছো যে তোমাদের মনে ইমোশনটা শো করতে। কিন্তু অলরেডি তোমরা জানো তোমাদের মনে ইমোশন আছে, ঠিক আছে। আর এখানে তোমাদের কিছু হয়তো সাইন সিম্বলে কথা হয়, বা তোমাদের সম্পর্কে নিজস্বতা আছে, বা কিছু নিজস্ব ভাষা আছে। দেখো প্রত্যেক সম্পর্কে নিজস্ব একটা কিছু থাকে যেটা শুধুমাত্র তারাই জানে। তো সেরকম তোমাদের মধ্যে কিছু আছে। তো সেখান থেকে তোমাদের ফাউন্ডেশনটা স্ট্রং, এবং তোমরা কোথাও একে অপরকে ফলো করো, মানে অ্যাকচুয়ালি তোমাদের যেটা একটা বোঝাপড়া আছে সেটার মধ্যে বলছি, ঠিক আছে। আর এখানে তোমরা বেশ কিছু টাইম স্পেন্ড করতে চাও, কেননা
বারবার এই কার্ডটা দুবার এলো, এখানে কেউ তো চাও না, তুমিই নয় তোমার পার্টনার, কারোর তো খুব ইচ্ছা আছে তোমার সঙ্গে একটা সময় কাটানোর। আর সময় দেওয়া মানে যে বললাম, যে তোমার সময় দিচ্ছে তার মানে সে নিজেকে খরচা করছে তোমার ওপর, তো সেটা কিন্তু কম কথা নয়। যে তোমার জন্য আছে তার জন্য তুমি সবসময় থাকবে, সেটা প্রয়োজন আছে। অনেক সময় কি হয়, এই জিনিসটা একটু ভুল ভাল হয়ে যায়, যেটা হচ্ছে যে যে হয়তো অনেকটা সময় তোমায় দিচ্ছে, অনেকটা কেয়ার তোমায় দিচ্ছে, অনেকটা রেসপেক্ট তোমাকে দিচ্ছে, তখন কোথাও একটা টেকেন ফর গ্রান্টেড হয়েছে উল্টো দিকে মানুষটা, যে ঠিক আছে ও তো কোনো ব্যাপার নেই, তুই এরকম। আর নয়তো খুব সস্তা হয়ে যায়, তার ইমোশনটা যেহেতু খুব বেশি থাকে, তো সে কোথাও সস্তা হয়ে যায়। সেটা না করে যদি তোমরা এরকম কোনো মানুষ পাও যে সে তোমাকে নিজেকে খরচা করছে তোমার উপর, তো অবশ্যই তাকে খুব যত্ন সহকারে রেখো, কারণ এরকম মানুষ এখনকার দিনে সত্যি খুব কমতে থাকে। তো যে তোমাকে রেসপেক্ট করছে, যে তোমাকে একটা ভালো জায়গা দিয়েছে, যা কোথাও একটা তুমি তার জীবনে একটা আলাদা জায়গা নিয়ে আছো, এবং তার জন্যই হয়তো সেই আচরণগুলো করছে, তো অবশ্যই তোমারও কিন্তু সেই একটা দায় থাকে যে সেই রেসপেক্টটা বলো বা সেই গুরুত্বপূর্ণ ভাবটা বলো, সেটাকে আগলে রাখা এবং সেই মানুষটাকেও আগলে রাখা। এই ব্যক্তির আগামী, আগামী বলবো না, পুরো ধরো এখন থেকে 24 ঘন্টার মধ্যে যেটা থাকবে সবটা, হ্যাঁ নিশ্চয়ই তার সঙ্গে কিছুটা থাকতেই পরের দিন অব্দি। তো এখান থেকে দেখো এই ব্যক্তি তোমার সঙ্গে ব্যালেন্স চায়, এই কার্ডটাও কিন্তু দুবার এলো। একটা অন্য কার্ডের সঙ্গে এসেছিল, সেখানেও ব্যালেন্স ছিল, তো এখানেও এই স্টেবিলিটি চাই ব্যক্তি, ঠিক আছে, এখানে ব্যালেন্স চায় তোমার সঙ্গে। এবং কোথাও তার মনে হয় যে তোমার সঙ্গে তার একটা কিছু তো পারপাস আছে, তোমরা এমনি আসোনি, তোমরা একে অপরকে কত ব্যালেন্স করতে এসছো বা স্টেবিলিটি দিতে এসেছো, তো তোমরা সেটা সব থেকে ভালো বুঝতে পারবে। তোমাদের পার্টনার তোমাদের জীবনে আসার পর ঠিক কি কি হয়েছে সেটা তোমরাই একমাত্র জানবে, সে 1 বছরের সম্পর্ক হোক আর 10 বছরেরই হোক। যখন তোমরা ভাবছো তাকে পার্টনার হিসেবে, তো তার উপর কি ট্যাগ লাগবে দেখার দরকার নেই, তোমরা যাকে মন থেকে ভালোবাসো তার কথা ভেবে তো দেখছো। তো সেই ব্যক্তি তোমার জীবনে আসার পর কি কি পরিবর্তন হয়েছে, তোমার জীবনে কি কি পরিবর্তন হয়েছে সেগুলো নিয়ে ভাবো। সেখান থেকে তোমরা অনেকটা উত্তর পাবে যে সত্যি কি কানেকশনটা ভালো। যদি দেখো তোমাকে অনেক সে প্রস্ফুটিত করেছে, তোমাকে অনেকটা সে পলিশ করে দিয়েছে, এবং কোথাও একটা তোমার ব্যক্তিত্বের ভালো পরিবর্তন হয়েছে, এবং তোমার হয়তো আরো কিছু ভালো পরিবর্তন হচ্ছে, কাজের জায়গা হতে পারে বা তোমার আনুষঙ্গিক যে সমস্যাগুলো ছিল সেগুলো গেছে, তো জানবে তার ভাইবস তোমার জন্য অতি অবশ্যই ভালো। আর যদি দেখো উল্টোটাই হয়েছে, সেই ব্যক্তি আসার পর থেকে তুমি ডিটোরিয়েটই করেছো কিছু না কিছু ভাবে, নয় শরীর নয় কাজ নয় সম্পর্ক নয়, কিছু না কিছু ভাবে তোমার ব্যক্তিত্বে, তো সেই সম্পর্কটা নিয়ে অতি অবশ্যই দুবার ভাববে। তুমি যেমন নিজের ভাইবস রাখবে, ঠিক সেরকম ভাইবসই আকর্ষিত করবে। তার জন্যই বলা হয় যে ডিভাইন্স এর রুলই হচ্ছে ডিভাইনের রুলস, তুমি কি পাঠাচ্ছ। ডিভাইন কোনো ভাষা বোঝে না, হিন্দি ইংলিশ বাংলা এসব কিচ্ছু বোঝে না, ডিভাইন বোঝে ভাইব্রেশন। তুমি কি বলছো, সারাদিন যদি বলি যে আমার অর্থনৈতিক সমস্যা, হ্যাঁ না তারা যদি রাত দিন কাঁদবে, তো দেখবে তার একটা অর্থনৈতিক সমস্যা থেকেই যাবে কিছু না কিছু। রাত দিন যদি যে ভয় পায়, যদি এটা হয় যদি ওটা, তার কিছু না কিছু হতেই থাকবে। তো মন যেমন শক্ত রেখে অনেক সময় আমরা বলি যে কাজে এগোতে হবে, তো ঠিক সেরকম ভাবে তুমি যদি ভাইবসটাকে চেঞ্জ করতে পারো, যে ঠিক আছে আমার কাছে হয়তো অল্প আছে তবু তো আছে, এই ভাইব্রেশনটাকে যদি কন্টিনিউ করতে পারো, তো সেখান থেকে দেখবে তুমি আরো কিছু পাচ্ছ, একটু রাস্তা পাচ্ছ। ডিভাইন সবসময় নেয় তোমার ভাইব্রেশনটা, যেটা আমরা কখনো চেঞ্জ করতে পারি না, যেমন হচ্ছে ভেতরে সেটাই ডিভাইন নেবে। তো তার জন্যই বলবো যে নেগেটিভ কিছু কিচ্ছু ভেবো না, সেটা কোথায় যে তোমাদের বলয় করে আটকে দেবে তোমরা নিজেরাও বুঝতে পারবে না। বরঞ্চ পজিটিভ থাকো, পজিটিভ থাকলে সেই ভাইব্রেশনটা খুব শীঘ্রই তুমি কিছু না কিছু ভাবে ফেরত পাবে।
এখানে তোমরা কেউ কারোকে কিছু মেসেজ পৌঁছতে চাও, যেটা পার্টিকুলার শুধু তার জন্য, তার কাছেই পৌঁছতে চাও। এখানে তোমরা অ্যাকচুয়ালি উইসপারে কার্ড এসে তো কানে কানে কেউ কিছু বলতে চাইছো। এবার যদি মেন মানেটা আসি তো অতি অবশ্যই তোমরা কেউ কারোকে কিছু বলতে চাও, যেটা শুধুমাত্র তাকেই মানে তার কাছেই সেই মেসেজটা পৌঁছতে চাও। এখানে কেউ হতে পারে যে তোমার কথা খুব মন থেকে শোনে। দেখো, তোমার কথাকে মন দিয়ে শুনছে, মন থেকে শুনছে, সেগুলো তো একটা বড় ব্যাপার। যার কাছে তুমি গুরুত্বপূর্ণ, তবেই না তোমার কথার একটা দাম থাকবে। তো এখানে এই ব্যাপার, এই ব্যক্তি কোথাও একটা তোমার টেক কেয়ার করতে চায়। এই ব্যক্তি কোথাও একটা এই লাভ কানেকশনটাকে কন্টিনিউ করতে চায়, তার জন্যই তাই সে কেয়ার করতে চায়, এবং সে তোমার কথা খুব মন থেকে শোনে বা মানে। এটা তোমরা বেশি ভালো বুঝতে পারবে যে কার পার্টনার। বা কথা শোনা মানে এই নয় যে তুমি যা বলবে সেই ব্যক্তি সেই শুনে যাবে, না, তারও তো নিজস্বতা থাকবে। কিন্তু যেখানে খুব ভালো অ্যাডজাস্টমেন্ট থাকে, সেখানে কথা শোনার কথা বলছি। এবার কোন কথাকে কিভাবে শুনবে সেটা একদম পরিস্থিতি অনুযায়ী আলাদা। কিন্তু এখানে এই ব্যক্তি যেটি তোমাকে ভালোবাসে, তুমি তার একটা গুরুত্বপূর্ণ জায়গায় আছো, তো এই ব্যক্তি তোমার কিছু কথা নিশ্চয়ই শুনবে। কথা আমরা তারই শুনি যার দাম আছে আমাদের কাছে। নাহলে তো কত লোকে কত কথাই বলছে, সত্যি কি আমরা শুনছি না? কিন্তু কিছু মানুষ থাকে আমাদের জীবনে যাদের কথা আমরা শুনি, কেননা জানি যে তারা আমাদের খারাপ চাইবে না। তার মধ্যে বাবা মাকে আমি আর গুনছি না, কেননা তারা তাদেরকে বলার কোনো প্রয়োজন নেই যে বাবা মার কথা আমরা শুনি বা তারা খারাপ চায় না। কিন্তু এরকম আরো কিছু সম্পর্ক থাকে, পার্টনারও যেমন থাকে তেমন কিছু ভালো বন্ধু থাকে, হয়তো সংখ্যা খুব কম, একটা কি দুটো। আত্মীয় স্বজনের মধ্যে হয়তো একজন দুজন থাকে যারা সত্যি তোমার মন থেকে ভালোবাসে। তো এরকম মানুষজনকে আমরা বুঝতে পারি যে তারা সত্যি আমাদের ভালো চায়। তো তুমি হচ্ছে তার সেই কাউন্টিং এর মধ্যেই আছো, যে তুমি এই ব্যক্তি কোথাও জানে যে তুমি তার ক্ষতি করবে না, বা তুমি তাকে কোনো বাজে উপদেশ দেবে না, বা বাজে কোনো রাস্তা দেখাবে না, তাই জন্য এই ব্যক্তি তোমার কথা শোনে, ঠিক আছে? এখানে দেখো, তোমরা এখানে হতে পারে তোমরা কেউ কারোকে লক্ষ্য করো, বা তোমাদের যদি কোনো কিছু থাকে মনে, কোনো প্ল্যানিং প্লটিং যদি তোমাদের চলতো, তাকে সেটা কোনো মানে একদম পজিটিভ, ঠিক আছে, তার মধ্যে কোনো নেগেটিভিটি নেই। কিন্তু এখানে তোমরা কোথাও একটা আহ সম্পর্কের ওপরে তোমাদের কোথাও একটা ফোকাস থাকে, যেটা প্রয়োজন থাকা, ঠিক আছে? সেটা তোমার ক্ষেত্রেও হতে পারে, তোমার পার্টনারের ক্ষেত্রেও হতে পারে। কিন্তু এখানে তোমরা কোথাও একটা তোমাদের যে সম্পর্কের ওপর প্রত্যেকটা স্টেপের উপর তোমাদের নজর আছে, যে কি হচ্ছে, কি হতে পারে, কি হতে চলেছে, ঠিক আছে? তো ছোট ছোট পরিবর্তনও তোমাদের চোখে পড়ে, তোমাদের সম্পর্কে তোমাদের ছোট ছোট পরিবর্তনও চোখে পড়ে, কেননা তোমরা সম্পর্কটার উপর চোখ রেখেছো তার জন্য। আর একটা কাজ নেব। দুটো কার্ড নেবো না। ওফো, এই ব্যক্তি কোথাও একটা চায় যে তোমাদের মধ্যে একটু কথাবার্তার প্রয়োজন। একটা তোমাদের ওয়েটিং গেম অনেকে চলছে হয়তো, সেখানে তোমরা আবার নতুন করে শুরু করতে চাও, নিউ বিগিনিং করতে চাও, ঠিক আছে? কেউ তো ফিরতে চায়, কেউ তো চায় এই সম্পর্কটাকে কন্টিনিউ করতে, কেউ চায় নতুন করে এর মধ্যে ভালো কিছু চেঞ্জ আসুক, যেটা পজিটিভ চেঞ্জ, ঠিক আছে? তো যদি বলি যে 24 ঘন্টা তার তোমার পার্টনারের এনার্জি কেমন থাকবে,
তো দেখো, তোমার পার্টনার যদি বলি, তো প্রথম বলবো যে তোমার পার্টনার চায় যে এই সম্পর্কটার মধ্যে কিছু প্রয়োজন আছে, সেটা হচ্ছে তোমাদের এখানে একটু নারিশ করা, একটু পাশে থাকা, একটু সাপোর্ট করা, সহযোগিতা, একটু একে অপরকে বুঝে নেওয়া, বুঝিয়ে নেওয়া, মোট কথা একটু কেয়ার করার প্রয়োজন আছে তোমাদের সম্পর্কে। এবং এই ব্যক্তি কিন্তু কোথাও একটা তার মনে হয় যে তোমার আর তার মধ্যে কোথাও একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে, যেটা তুমিও জানো সেও জানে, কারণ এই ব্যক্তির কাছে তুমি এমন একজন যে তুমি তার মনকে খুব শান্তি দাও। এছাড়া তোমরা দুজনেই জানো যে তোমাদের দুজনের মনে একে অপরের জন্য প্রচুর ইমোশন আছে। এখানে তোমরা এই সম্পর্কে স্টেবিলিটি চাও, এখানে কেউ চাও যে কিছু মেসেজ তার কাছেই পৌঁছতে। এছাড়া তোমরা এই সম্পর্কটার উপরেও যথেষ্ট তোমাদের ফোকাস আছে। হ্যাঁ, আর তোমরা খুব শীঘ্রই এই সম্পর্কের মধ্যে ভালো কিছু চেঞ্জ চাও, যেটা তোমরা চাও যে এই সম্পর্কটা এই ভালো ভালো চেঞ্জ গুলো আসার প্রয়োজন। তার জন্য তোমরা এখানে সময় দিচ্ছ, কেয়ার নিচ্ছ, সাপোর্ট করছো, এবং যতটা পারছো এই সম্পর্কতে নিজেদেরকে ইনভেস্ট করছো, এবং এটা দুতরফাতে কি হচ্ছে প্রায়, ঠিক আছে? চলো মা কি বলছে দেখিন। মা কি বলছে? এখানে মা বলছে যে নিজেকে আগে প্রথমে হিল করো, সেটার প্রয়োজন আছে। আগে নিজেকে ভালোবাসো, নিজেকে ভালোবাসাটা খুব দরকার। নিজের কেয়ার করো, নিজেকে ভালোবাসো, নিজের মনে যে আলোটা আছে সেটাকে জ্বালাও। নিজের ভিতরে যে ফুলটা আছে, যেটা প্রস্ফুটিত হওয়ার জায়গা আছে, তো কুড়ি অবস্থা আছে, সেটার যত্ন নাও। মন যত সুন্দর হবে তত তোমার সুন্দর হবে, তোমার আচরণে প্রকাশ পাবে, এবং অরা ভাইব্রেশন সবকিছু ভালো হবে। পদ্মের চারপাশে পাক থাকা সত্ত্বেও কিন্তু পদ্মের গায়ে কিছু লাগে না। আর পদ্ম কিন্তু বেশিরভাগ সব পুজোতে লাগে, কেন পদ্ম ফুলের একটা অনেক বড় মানে আছে। এমনকি আমাদের যে চক্রগুলো আছে সেখানেও কিন্তু পদ্ম ফুলের সঙ্গে তুলনা করা হয়েছে, তার প্রত্যেকটা পাপড়ির সঙ্গে। তো এখানে মায়ের বক্তব্য হচ্ছে যে নিজেকে পদ্ম ফুলের মতন করো। আশেপাশে তো অনেক কিছু খারাপ থাকবেই, কিন্তু সেই সব খারাপ গুলোকে নেবে না। যদি কিছু না হতো ভালোটাকে নাও। অতি অবশ্যই নিজের মনের ভালোটুকু যেটা আছে সেটুকু কখনো নষ্ট হতে দিও না। প্রত্যেক মানুষের মনে না কিছু ভালো থাকে, তো সেটা কখনো চাপা পড়তে দিও না কোনোভাবেই। চলো এটা স্ত্রীর ওপর নিয়ে নিই। বেলপাতাটা এটাকে, কেউ আছো যে শিব পুজো করো, বেলপাতাটা তার জন্যই হয়তো এসেছে। দ্বিতীয়ত হচ্ছে দেখো, এখানে চাও কেউ ফ্লাওয়ারিশ করুক, তোমাদের সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক কেউ চাও। এখানে কারোর মাস্কুলাইন এনার্জি ভীষণ হাই, কেউ তো আছো যার মাস্কুলিন এনার্জিটা ভালো, কিন্তু হ্যাঁ এটা বলবো যে খুব ভালো প্রোভাইডার এবং খুব ওয়ার্কহলিক, স্ট্রেংথ খুব বেশি, আলোর মতন, বুঝতে পেরেছো তো? এখানে তোমাদের ঈশ্বরের আশীর্বাদ আছে। কেউ আছো যে মেডিটেশন করো, এখানে তোমার পার্টনার তোমায় খুব মিস করে, তোমার পার্টনার তোমায় খুব মিস করে। এখানে কেউ শিব ভক্ত আছো। আর দেখো এখানে ফায়ার এলিমেন্ট এসছে, কেন সান এনার্জি এসছে, যে কেউ আছো যার মাস্কুলাইন এনার্জি ভীষণ হাই। এখানে তোমাদের স্টাকনেস থাকে, যে তোমরা চাও সেখান থেকে চলে যাওয়া আর কি। যে জায়গাটা তোমাদের সম্পর্কের মধ্যে আটকে আছে, এটা ফার্স্ট কার্ড বলছিল যে একটু নারিশ করার প্রয়োজন আছে সেখানটা। এখানে তোমাদের অতি অবশ্যই প্রোটেকশনের দরকার সম্পর্কে, আর ব্লেসিং। এখানে দেখো তোমরা কিছু না কিছু নয় ব্লেসিং পাবে, বা
ব্লেসিং এর প্রয়োজন আছে, বা হয়তো তোমাদের এটার সঙ্গে ব্লেসিং এসে সেটাও ক্লেম করতে পারো। নাম্বার 9 একটু দেখে নিও। নাম্বার 9 তোমাদের কিছু না কিছু ভাবে আজকে দিনটা গাইড করে দেবে। তো আজ তো এই পর্যন্তই, যতটা ভালো নিশ্চয়ই, অবশ্য আজকে পুরো রিডিংটাই ভালো, তোমরা ক্লেম করতেই পারো। সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো। আর তার সাথে এটাই বলবো যে হ্যাঁ, রিডিং তো যদি কিছু মনে হয় এটা করার প্রয়োজন আছে তাহলে সেটাকে বাউন্ডারি দাও, যদি কিছু মনে হয় ম্যানিফেস্টেশন করা আছে সেটা প্রয়োজন সেটা করো। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।